রানীক্ষেতে মরার লক্ষণ। রানীক্ষেত হলে আপনার পাখি এভাবে পাক বাড়িতে এইভাবে মারা যাবে, কতটা কষ্ট হইতেছে। এই শেষ, মারা গেছে। ওই যে ওখানে ৬-৭টা পাখি আছে, এখানে 50টা পাখির ভিতরে ৬-৭টা পাখি ভালো আছে। এইরকম লক্ষণ যদি দেখেন তাহলে বুঝবেন আপনার পাখি রানীক্ষেত হয়েছে। তখন আর কোনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না, দ্রুত পাখিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। এখানে 8টা খাঁচা, মানে 4000 পাখি, সব পাখিগুলো এভাবে মারা যেতেছে। তো আশা করছি অবশ্যই সবাই বুঝতে পারছেন রানীক্ষেত হলে কিভাবে পাখি মারা যাবে। এখানে জবাই চলতেছে। এখন সময় রাত্রে প্রায় আড়াইটার মতো বাজে। কিভাবে মারা গেছে, কি পরিমাণ পাখি মারা গেছে। আল্লাহ, এক 2 3 4 5 6 7 8 9 10 11 13টা পাখি মারা গেছে। জীবিত আছে 50টা থেকে, মারা যাইতেছে। তো যদি আপনারা এরকম দেখেন লক্ষণ, তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কোনোভাবেই পাখিকে ওষুধ খাওয়ায় বাঁচানোর চেষ্টা করবেন না, কেননা আপনার পাখি কোনোভাবেই বাঁচবে না, ওগুলো বিক্রি করে দিতে হবে। আর রানীক্ষেতের লক্ষণ হলো প্রথমত পাক বাড়ি দিয়ে মারা যাবে, দ্বিতীয়ত আপনার এই চুনা পায়খানা হবে। এই যে আপনাদেরকে পায়খানাটা দেখাই, এই যেরকম চুনা পায়খানা হবে। এই যে ধরনের চুনা পায়খানা হবে। যে চুনা পায়খানা হয় তাহলে বুঝতে পারবেন আপনার পাখি রানীক্ষেত হয়েছে। আর এরকম যদি পাক বাড়ি দিয়ে মারা যায় বা মুখ দিয়ে লালা আসে এবং পাখি মরার পরে পাখিগুলো শক্ত হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখি রানীক্ষেত হয়েছে। তো সবাই দোয়া করবেন এই খামারি ভাইয়ের জন্য। আল্লাহ পাক নিয়ে নিচ্ছে, ইনশাল্লাহ আবার দিতে সময় লাগবে না। তো এখানে আছে 4000 পাখি, এখানে আছে 4000 পাখি, ওই সাইডে আর একটা সেট, এখানে 8000 পাখি, টোটাল 8000 পাখি মারা গেছে। তো এই মারা যাওয়ার অন্যতম কারণ হলো বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি সম্পূর্ণ ভালোভাবে মেনটেন করতে হবে, কঠোরভাবে। সবাই চলতেছে। আগের টিমগুলো পড়ে আছে, যে পাখি কয়েকটা দৌড়াদৌড়ি করতেছে। সরাসরি করতেছে পাখি।
তো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে বুঝবেন আপনার পাখি রানীক্ষেত হলে। তো এরকম যদি হয় তাহলে আপনারা অবশ্যই পাখিগুলো দ্রুত বিক্রি করার চেষ্টা করবেন, যারা ড্রেসিং করে বিক্রি করে নেয়। আর যদি কারো এরকম হয় বিক্রি করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং সকালে ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে যে কোনো বিষয় খামারের। আর যদি কোনো ব্যাপারে কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আল্লাহ, দেখেন কী পরিমাণ পাখি মারা গেছে। এই ভাই যদি আমাদের একদিন আগে বলতো তাহলে পাখিগুলো এরকমভাবে মারা যেত না। যাক, হয়তো বা ভাইয়ের বোঝার ভুল, আপনারা এরকম কোনো বোঝার ভুল করবেন না যে কারণে আপনাদের ক্ষতির সম্মুখীন অনেকটা বেশি হন। ধন্যবাদ সকলকে।